আমেরিকার দাবানল কি আল্লাহর গজব নাকি অন্য কিছু? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে দাবানল হয়েছে তাকে সরাসরি আল্লাহর গজব বলা সঠিক হবে না। ইসলামে প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর ইচ্ছা বলে মনে করা হলেও একে সবসময় গজব বা শাস্তি হিসেবেই দেখা হয় না। কেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে সরাসরি গজব বলা যায় না? দাবানলের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন জলবায়ু পরিবর্তন, মানুষের অসাবধানতা, প্রাকৃতিক কারণ ইত্যাদি। কোনো একটি ঘটনাকে কেবল একটা কারণের দিক থেকে দেখা উচিত নয়। সকলের জন্যই শাস্তি নয়। গজব সাধারণত কোনো সম্প্রদায় বা ব্যক্তির অপরাধের জন্য হয়ে থাকে। একটি প্রাকৃতিক দুর্যোগই সকল মানুষই ক্ষতিগ্রস্ত হয়, তাদের সকলকেই অপরাধী বলা যায় না। এটি আল্লাহর ইচ্ছা হতে পারে এই দুর্যোগের মাধ্যমেই আল্লাহ মানুষকে কোনো শিক্ষা দিতে চান বা তাদের কোনো বিষয় সতর্ক করতে চান। ইসলাম এই ঘটনাকে কিভাবে দেখে? সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। দুর্যোগকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখা হয়। এটি মানুষকে তাদের কাজের প্রতি চিহ্নিত হতে এবং তওবা করতে উৎসাহিত করে। দুর্যোগে আক্রান্তদের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করা ইসলামের শিক্ষা। এই দুর্যোগে আমাদের কি করা উচিত? দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত। দুর্যোগে আক্রান্তদের সাহায্য করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভবিষ্যতে দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। নিজেদের কাজের প্রতি সচেতন হয়ে আল্লাহর পথে চলতে হবে। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে কেন্দ্র করে আল্লাহর গজব বলা যদিও একটি সাধারণ ধারণা, তবে ইসলাম এই ঘটনাকে আরও বিস্তৃত এবং গভীরভাবে বিশ্লেষণ করে। আমাদের উচিত এই ঘটনাকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং ইসলামের শিক্ষা অনুযায়ী কাজ করা। আমেরিকার দাবানল বিশেষ করে ক্যালিফোর্নিয়ার বছরের পর বছর একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পরিবেশের ধ্বংস এবং অর্থনৈতিক ক্ষতি অপরিসীম। এই ঘটনা বহুল সময় অনেকেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনার ব্যাখ্যা খুঁজতে আগ্রহী হয়ে ওঠেন। ইসলামের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর ইচ্ছা বলে মনে করা হয়। কোরআনে বলা হয়েছে, আকাশ থেকে যে পানি নামে তা দিয়ে আমি পৃথিবীকে জীবিত করি, আর তা দিয়ে আমি মৃত করে দিই। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন আছে। সূরা জুমার আয়াত 21। এছাড়াও ইসলাম শিক্ষা দেয় যে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর একটা হিকমত বা জ্ঞান থাকে। যদিও আমরা সব সময় সেই হিকমত বুঝতে পারি না, তবুও বিশ্বাস করতে হয় যে আল্লাহই সর্বজ্ঞ এবং সর্বশ্রেষ্ঠ। দাবানলের কারণ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে মানুষের পাপ এবং অবাধ্যতা উল্লেখ করা হয়। কোরআনে বলা হয়েছে, পৃথিবীতে যে ক্ষতি হয় তা তোমাদের নিজেদের কাজের কারণে। সূরা রুম আয়াত 41। তাই আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।